ইসকন ইস্যুটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায় আদালত এখনই হস্তক্ষেপ করছে না অভিমত হাইকোর্টের। ইসকন নিষিদ্ধের দাবিতে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন, ইসকন ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3টি মামলা করেছে সরকার। এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপে আদালত সন্তোষ প্রকাশ করেন। একই সাথে জনগণের জানমালের নিরাপত্তায় সরকারকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইসকন ইস্যুতে আজকের মধ্যে সরকারকে অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কাজে আপনারা দেখছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্ভিস আলম মনে হয় 2 জনে কিন্তু ইসকন নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গায়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাস্তাটাকে অস্থির করে রাখা। এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবেন, এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে।